إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتدي فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله السميع العليم وبوجهه الكريم وسلطانه القديم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا الحمد لله সম্মানিত সমবেত মুসল্লিয়ানে কেরাম, শুরুতে আমরা প্রশংসা জ্ঞাপন করছি মহান স্রষ্টা রব্বুল আলামিনের নিমিত্তে, যার অশেষ অনুগ্রহে নানান প্রতিকূলতাকে পেরিয়ে জুমার সালাত আদায় করার লক্ষ্যে বংশাল মালিবাগ পিয়ালাওয়ালা জামে মসজিদে সমবেত হতে সক্ষম হয়েছে। দরুদ এবং তাসলিমাত সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অদ্রুত ধারায় বর্ষিত হোক, যার আদর্শ, যার অনুসরণ এবং অনুকরণ ব্যতীত নাজাত অনিশ্চিত। সাথে সাথে পৃথিবীর তামাম মুসলিম মুসলিমাত, মুমিন মুমিনাত যারা বেঁচে আছে এবং যারা আমাদের মাঝ থেকে চিরবিদায় হয়ে গেছেন, তাদের উপরও আল্লাহর করুণা ধারা বর্ষিত হোক, আমরা বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা ইতিপূর্বেও অনেকবার আলোচনা করেছি আপনাদের সামনে নববর্ষ নিয়ে। আজকেও দুটি বিষয় নিয়ে আলোচনা করতে হবে, একটি বাংলা নববর্ষ আর দ্বিতীয়টি আপনারা জানেন যে নিরীহ ফিলিস্তিনিদের উপর বর্বরচিত, ইতিহাসের বর্বরচিত এবং লোমহর্ষক আক্রমণ চালাচ্ছে এবং হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। এই বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। নববর্ষ, নতুন বছর, একটি বছর পার হয়ে গেল,
আবার একটি নতুন বছর শুরু হয়। তো এই নতুন বছরে আমরা আনন্দ উদযাপন করি। আসলে একটি বছর চলে গেল, আসলে প্রকৃতপক্ষে আমাদের উচিত ছিল একটু চিন্তিত হওয়া। ধরেন আমার বয়স 60 বছর, 58 বছর, আমার আর 2 বছর আমি বাঁচবো, তাহলে 1 বছর চলে যাওয়া মানে আর 1 বছর আমি বাঁচবো। আমার জীবন থেকে একটা বছর চলে গেল, জানি না কয়দিন বাঁচবো। আল্লাহ বাকি জীবনটা তুমি আমার ভালো রেখো, সুস্থ রেখো, এবং তোমার দিনের পথে চলতে পারি, ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি, এই চিন্তাতেই আমাদের মগ্ন থাকার দরকার ছিল। কিন্তু আমার মনে হয় 100 জনের মানুষের মধ্যে একজনও আমরা পাবো না যে একটা বছর চলে গেলে এই অনুভূতি, এই চিন্তা আমাদের মাঝে জাগে না। অথচ আমার জীবন থেকে 1 বছর চলে গেল, আমার মৃত্যুর দিকে আমি 1 বছর এগিয়ে গেলাম, তাই না? আর কয়েকদিন বাঁচবো এরও কোনো গ্যারেন্টি আমার জানা নাই। তো আরো চিন্তিত হওয়া দরকার ছিল, আল্লাহর কাছে আরো বেশি ইবাদত, আল্লাহর কাছে আরো বেশি দোয়া করা দরকার ছিল আনন্দ করার চাইতে। তো আমরা বিপরীতমুখী। ঠিক আছে, আনন্দ যখন করতেই হবে, ঠিক আছে, আনন্দ আমরা করি। 3টা নববর্ষ আমাদের বাংলাদেশে, সাধারণত একটা বাংলা নববর্ষ, একটা ইংরেজি নববর্ষ, এটাকে আবার 31st নাইট বলা হয়। এটা আবার বছরের শুরুতে উদযাপন করা হয় না, বছরের শেষে রাত্রে উদযাপন করা হয়। কিন্তু বাংলা নববর্ষ আবার রাত্রের শেষ অংশে 12টার পর থেকে উদযাপন হয় না, এটা আবার প্রথম দিন থেকে উদযাপন হয়। আর একটা হচ্ছে কি আরবি নববর্ষ। তো উদযাপনের গরিবী হালাতের বিবেচনাতে সব 3 নম্বরে আছে হলো আরবি নববর্ষ, অথচ এটাই ছিল মুসলিমদের আসল নববর্ষ। আমি যদি প্রশ্ন করি আজকে ইংরেজি কোন মাস, কয়েকজন বলতে পারবো? আমি যদি প্রশ্ন করি হয়তো রমজান গেছে বলেই আমরা একটু বলতে পারবো। যদি বলি আজকে কয় তারিখ, কয়জন বলতে পারবো? কিন্তু এটাই আমার প্রথমে জানার উচিত ছিল। আর জাঁকজমকের দিক থেকে 2 নম্বরে আছে ইংরেজি নববর্ষ, আর বাংলা নববর্ষ এটা জাঁকজমকের দিক থেকে আছে শীর্ষে 1 নম্বরে। তো বাংলা নববর্ষ আসলে আমরা আনন্দ করি, ভালো আনন্দ করি, আনন্দ করেন, কিন্তু এটাই তো আমাদের মাথায় রাখতে হবে যে এই বাংলাদেশটা জন্মই হয়েছে, যদি আমরা 47 কথা হিসাব করি, তাহলে তখন তো ছিল পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। এই যে পার্টিশন, ভাগাভাগি হলো, এই ভাগাভাগি হওয়ার মূল কারণই হচ্ছে ইসলাম। মোহাম্মদ আলী জিন্নাকে জিজ্ঞেস করা হয়েছিল যে পাকিস্তান কা তর্জ হুকুমত क्या होगा, তখন কোরআন মাজিদকে উঠিয়ে বলেছেন পাকিস্তান কা তর্জ হুকুমত আল্লাহ কা কালাম এ কোরআন মাজিদ होगा, এইভাবে বলেছিলেন। তাহলে এই পার্টিশনের মূল উদ্দেশ্যটাই ছিল কি? কোরআন, ইসলাম। আমরা যেন আমাদের মতো করে দিন মানতে পারি, তোমরা তোমাদের মতো দিন মানো, এটাই ছিল মূল উদ্দেশ্য। তা আমরা যে কোনো আনন্দ উদযাপন করব, আনন্দ দেখে যেন মনে হয় যে আমরা মুসলিম, এটা হওয়া উচিত ছিল। কিন্তু আমরা কি দেখি, 90% বা 92% মুসলিম দেশে নববর্ষ উদযাপন আমরা করি, কিন্তু এর শুরু থেকে শেষ পর্যন্ত কেউ যদি বাংলা সনের ইতিহাস না জানে আর এই অনুষ্ঠান দেখে, তাহলে সে এক বাক্যে বলবে যে এটা কোনো নন মুসলিমের অনুষ্ঠান চলছে। কারণ শুরু থেকে শেষ পর্যন্ত আপনার উদযাপনে, দিন উদযাপনে, আপনার শোভাযাত্রায়, আপনার অনুষ্ঠানে, সাংস্কৃতিক অনুষ্ঠানে মুসলিম বা ইসলামের কোন ছিটা ফোটাই আপনি পাবেন না সারাদিন।
এটা নন মুসলিম ছাড়া আর কিছু হতে পারে না। তো এটা তো কথা ছিল না। এক, দ্বিতীয়ত আপনি বাংলা নববর্ষ পেলেন থেকে, ইতিহাস তো জানতে হবে আমাদের কিছু। বাংলা নববর্ষটা পেয়েছি আমরা হিজরি সনের গর্ভ থেকে। আপনারা জানেন মোগল সম্রাটের আমলে বাদশাহ আকবর তিনি এটা প্রবর্তন করেছিলেন এই বাংলা নববর্ষ। কারণ তখন ফসল উৎপাদন এবং কর আদায় এই বিষয়টা একটু জটিল দেখা দিল। তখন চলছিল কি আরবি নববর্ষ, দীর্ঘদিন আরবি নববর্ষ চলেছে বাংলার মাটিতে। যখন আমরা এক ছিলাম, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আরবি নববর্ষ চলেছে। তো যেহেতু আরবি মাসটা চন্দ্রের সাথে সম্পৃক্ত, তো তাল মিলিয়ে ঋতুর সাথে সমন্বয় করতে পারে না, আগে পিছে হয়ে যায়। তো তাদের কর আদায় বা শুল্ক আদায়, বিভিন্ন অফিসিয়ালি কাজে অসুবিধা হয়। দেখা গেল যে এটা এখন ঠিক আছে, 10 বছর পরে এটা আর 3 মাস পরে চলে আসছে, 2 মাস পরে। আর আরবি নববর্ষ যেটা চন্দ্র মাস, এটা তার আসল ঋতুতে একবার প্রদক্ষিণ করতে 33 বছর লাগে। আর এই কারণে সমস্যাটা বেশি হয়। এখন আপনার ধান ওঠেনি, কিন্তু কর দেওয়ার সময় হয়ে গেছে, এবং ধানই তো ওঠেনি, কেমনে দিবে গরিব মানুষরা? এই যে সমস্যাটা দেখা দিল, এটা বাদশাহ আকবরকে যখন জানানো হলো, তখন তিনি কি জানো, যে আমির ফতেউল্লাহ সিরাজি নামটা মনে হচ্ছে, আমির ফতেউল্লাহ সিরাজিকে তিনি দায়িত্ব দিলেন। তিনি খুব জ্ঞানী মানুষ ছিলেন, যে এইরকম তাল মিলিয়ে যেন একটা নববর্ষ করা হয়, একটা পঞ্জিকা তৈরি করা হয়। তখন সে বিভিন্ন পঞ্জিকাকে সামনে রেখে জানে যেন এই সৌর বর্ষটা সূর্যের সঙ্গে তাল মিলিয়ে, ঋতুর সাথে তাল মিলিয়ে চলতে পারে। আর এটা পরিবর্তন হতে লাগে মাত্র 1 বছর, ওটা লাগে 33 বছর, এটা 1 বছর। তো এই হিসাব নিকাশ করে আরবি মাস থেকে, আরবি হিজরি মাস, যে রাসূলের হিজরত থেকে যে মাস ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তৈরি করেছিলেন, চালু করেছিলেন, ওই হিজরি হিসাব নিকাশ করে আরবি মাস করেছে। তাহলে হিজরি মাসে যিনি হিজরি মাসকে উদ্ভাবন করলেন তিনি মুসলিম। এই হিজরি মাস প্রবর্তন করলেন যিনি, বাদশাহ আকবর, তিনি মুসলিম। এবং ইসলামের হিজরি মাস থেকেই, বাংলা মাস, ইসলামের হিজরি মাসের গর্ভ থেকে বাংলা মাসের জন্ম, যেটাও মুসলিমের। অথচ এর আয়োজন, এর উদযাপনের যে সিস্টেম, তাতে দেখে মনে হয় না যে এটা মুসলিমদের কোনো সিস্টেম। সম্মানিত উপস্থিতি, আপনারা ইতিহাস জানেন, যারা ইতিহাসের ছাত্রের আরো বেশি ভালো জানবেন, 1996 সালে আগে এই নববর্ষের নাম ছিল কি জানেন? এই নববর্ষের নাম ছিল আনন্দ নববর্ষ বা নতুন দিনের নববর্ষ। একজন এরকম ভাবে করতো। আর 1996 সাল থেকে এটা এই নববর্ষ এবং এই শোভাযাত্রার আনন্দ শোভাযাত্রা, যেটা নিয়ে আমি কথা বলবো আপনাদের, এই শোভাযাত্রার নাম ছিল আনন্দ শোভাযাত্রা। কিন্তু এটা 1996 সাল থেকে মঙ্গল শোভাযাত্রা নাম ধারণ করে। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে আমি কিছু আজকে কথা বলবো, যেটা আপনিও, আপনাদের সকলের এটা জানা দরকার, যে এই যে নববর্ষ, এই নববর্ষটা কোথা থেকে, মানে মঙ্গল শোভাযাত্রা শুরু হলো বললাম 96 সাল থেকে। আচ্ছা, মঙ্গল শোভাযাত্রা এই নামটা নামকরণ করা হওয়ার পিছনেও একটা চক্রান্ত আছে। আগে জানতে হবে শোভাযাত্রা মানে তো আমরা বুঝলাম, কিন্তু মঙ্গল শব্দের অর্থ আমরা মনে করি সবাই কি বললে মঙ্গল মানে করলেন, তাই না? এটা নিয়ে আপনারা বর্তমানে অনেক লেখালেখি চলছে। আলহামদুলিল্লাহ, হতে পারে এটা পরিবর্তনের আশা আমরা করছি। দেখেন, আপনাকে কিছু কথা আপনাকে আমি জানাতে চাচ্ছি, যে কিছু শব্দ আমরা ব্যবহার করি যেগুলা বর্তমান মুসলিমদের কালচারে ঢুকে গেছে, পুরোটাই হিন্দুয়ানি, পুরোটাই।
যেমন ধরেন একটা উলু ধ্বনি, এর নাম আর একটা হচ্ছে মঙ্গল ধ্বনি। তাকে বলা হয় শুভকর্মী হিন্দু নারীগণ উচ্চারিত মঙ্গল ধ্বনিকে উলু ধ্বনি বলা হয়। তারা সন্ধ্যার সময় একটা ধ্বনি দেয়। এই উলু ধ্বনিও মুসলিমদের কালচারে ঢুকে গেছে। আলপনা, আলপনা কাকে বলা হয়? আলপনা হচ্ছে এটা প্রাচীনকালে পানিতে চাউলের গুঁড়া গুলিয়ে গৃহ এবং দেবতা মণ্ডপ প্রভৃতি স্থানে মঙ্গলা চিত্র অঙ্কনের নাম ছিল আলপনা। এটা এখনো কোনো কোনো হিন্দু বাড়িতে চালু আছে। আমি ভেলোর গেছিলাম, প্রায় বাড়িতেই আমরা এই আলপনার বিষয়টা আমি দেখে আসছি। ভেলোর থেকে আসার পরে 2-3টা খুতবা দিয়েছিলাম, আপনাদের হয়তো মনে থাকার কথা। তো যাই হোক, এই হচ্ছে আলপনা। কিন্তু যারা একটু ধনী, এরা এখন রং তুলি দিয়ে কি করে আলপনা বাড়িতে আঁকে, সাজায়। এটা তাদের ধর্মীয় একটা ব্যাপার স্যাপার। এই আলপনাটা পুরোটাই মুসলিমরা লুটে নিয়েছে। বসন্ত বর্ষবরণও আলপনা, এবং পয়লা বৈশাখে দেখবেন তারা মুখের মধ্যে আলপনা, হাতের মধ্যে আলপনা, শরীরের নানান অঙ্গ প্রত্যঙ্গে তারা আলপনা আঁকে, যেটা সম্পূর্ণ হিন্দুদের। মঙ্গল ঘট, এই যে মঙ্গল শব্দ নিয়ে, মঙ্গল শব্দটা বোঝানোর জন্য আমি 2-1টা শব্দ বলছি। যেমন মঙ্গল ঘট, মঙ্গল ঘট কাকে বলা হয়? মঙ্গল বা মঙ্গলা বলা হয় শোভাদায়িনী দুর্গাকে। আর উলুধ্বনিতে বললাম মঙ্গল ঘট, মঙ্গল কলস বা মঙ্গল ঘট মঙ্গল কামনায় স্থাপিত ডাব ও আম্র পল্লব প্রভৃতিতে পরিশোভিত পানি পূর্ণ কলসিকে মঙ্গল ঘট বলে। এটা হিন্দুদের একটা কি পবিত্র পানি, এবং এটা খেলে তাদের অনেক কিছু আশা পূরণ হবে। আসলে কি তাই? আমরা কি এগুলো করতে পারি? আমরা করতে পারি না। মঙ্গল ঘট। এবার মঙ্গল পূজা মানে দুর্গাকে পূজা। মঙ্গল স্নান মানে মঙ্গল পূজার আগে মঙ্গল কামনা যে স্নান করা হয়, মানে গোসল করা হয়, তাকে বলা হয় মঙ্গল স্নান। এরপরে যদি আমরা বলি মঙ্গল শোভাযাত্রা, যে সিরিয়ালে আসছে, যেটা নিয়ে আমার আজকের কথা, এটা সম্পূর্ণ কেউ যদি বিশ্বাস করে, আমাদের মাঝে তো দেখেছি এর আগে অনেকেই এই কথা বলতে দুঃসাহস করেছে যে এই দুর্গা দেবী গজে চড়ে আসলে ফল ফসলে ভরপুর হয়ে যাবে, বাংলাদেশ একেবারে ফল ফসলে ভরে যাবে। নাউযুবিল্লাহ। এটা যদি কেউ বিশ্বাস করে যে দুর্গা দেবী আসলে ফসলে উৎপাদনে বৃদ্ধি পাবে, তাহলে সাথে সাথে তার পরিচয় হবে মুশরিক। সে কি হবে? মুশরিক। এটা যে বিশ্বাস করবে। অতএব কেউ যদি এরকম চিন্তা করে বা বলে থাকে তার জীবনে, অবশ্যই তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেওয়া দরকার। আল্লাহ, আমি না বুঝে বলেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। এটাই আমরা কামনা করি। সম্মানিত উপস্থিতি, তো এই মঙ্গল প্রদীপ, এটা নিয়ে একটু কথা বলি। মঙ্গল প্রদীপ তাকে বলে শুভদায়িনী, মানে দুর্গার কাছে শুভ কামনায় তাকে স্মরণ করে যে প্রদীপ জ্বালা হয় তাকে বলে মঙ্গল প্রদীপ। সবই দুর্গা, এবং একেই বলা হয় তাদের ভাষায় মা লক্ষ্মী। এই শব্দটা আমরা বাড়িতে ব্যবহার করি না। বউটা বড় লক্ষ্মী বউ পেয়েছি, বাড়িতে আসার পর থেকে শুধু উন্নতি আর উন্নতি। আল্লাহু আকবার, নাউযুবিল্লাহ। কি বলবেন? নাউযুবিল্লাহ বলবেন না? ছেলেটা আমার খুব লক্ষ্মী, নাউযুবিল্লাহ। এই কথার কথায় তাদের লক্ষ্মীর নাম আমরা গ্রহণ করি। কিছু ভালো হলে লক্ষ্মী শব্দটা আমাদের মুখে মুখে আছে, এটা আমরা না বুঝে বলি। অতএব আজকে থেকে আমার জীবনে মরা পর্যন্ত কোন সন্তানকে, বৌমাকে, কাউকে লক্ষ্মী শব্দ ব্যবহার করব না, কারণ এটা আপনার সংস্কৃতি না। প্রত্যেক জাতির সংস্কৃতি আছে। মুসলিমদের সংস্কৃতি আলাদা, হিন্দুদের আলাদা, বৌদ্ধদের আলাদা, খ্রিস্টানদের আলাদা। তারা তাদের মতো চলবে, অসুবিধা কিছু নাই। এবং আমরা আমাদের ধর্ম পালন করবো, তারা তাদের ধর্ম পালন করবে। আমরা আমাদের মতো করে উৎসব পালন করবো, তারা তাদের মতো করে উৎসব পালন করবে। তাদের সংস্কৃতি গুলো মুসলিমদের জন্য সম্পূর্ণ অপসংস্কৃতি। যদি আমি আপনাকে 2-1টা উদাহরণ দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। পশ্চিমাদের সংস্কৃতি বর্তমানে বাংলাদেশে একেবারে পুরোপুরি সৈলাভ হয়ে গেছে। পশ্চিমাদের সংস্কৃতি, তাদের বেহায়াপনা সংস্কৃতি বাংলাদেশ মুসলিমদের মাঝে ঢুকেছে। তাদের কি যেন সমকামিতা সংস্কৃতি ঢুকে যাচ্ছে, নাউযুবিল্লাহ।
তাদের এই ধরনের বেপরদার যে সংস্কৃতি, তাদের যত কাপড় কম পড়বে এটাই হলো তাদের সংস্কৃতি। আর এটি তো মুসলিমদের সংস্কৃতি না, অপসংস্কৃতি। আরে তাদের সংস্কৃতিটা বিভিন্ন একেবারে প্রত্যেকটা জায়গাতে, তাতে বলেন যদি আপনি ওয়াশরুমের কথা বলেন, টয়লেট, তো তাদেরকে বলা হয় যে তাদের কিছু বিষয় আছে যেটা একেবারে অবাঞ্ছিত, সেগুলো এখন মানুষ গ্রহণ করে নিচ্ছে। নাউযুবিল্লাহ। আমরা তাদের সংস্কৃতিতে লা হাওলা পাঠ করি, তাদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি না। আমরা দেখেছি, মনে আছে আমার এখনো পাকিস্তানের আমলের খবর, কিছু কথা মনে আছে, তখনও হাল খাতা পয়লা বৈশাখে পালন হয়েছে, আমরা দেখেছি। তো ইসলাম, একজন মানুষ যখন কালেমা পাঠ করবে, অনেকে না বুঝে অনেক চিন্তা ভাবনা করি, চেঞ্জ করেন, মাইন্ড চেঞ্জ করেন, পরিষ্কার করেন, ফেলে দিয়ে আবার নতুন ভাবে ডাউনলোড করেন, আপনার ব্রেনটাকে একটু পরিষ্কার করেন। অনেকেই আমরা চিন্তা করি যে এই কিছু এমন কিছু কাজ আছে যেগুলা মুসলিমদের মাঝে চলছে, এবং তাদের কাজগুলো যখন আমরা করি তখন আমরা মনে করি যে বাস আমরা খুব এগিয়ে গেছি, মডার্ন, আমরা আধুনিক, হ্যাঁ, অনেক কিছু চিন্তা করি, কিন্তু এটা করার কোনো সুযোগ নাই। ইসলাম মানেই হচ্ছে কি? শিরকের বিপরীত। ঈমান মানে কি? ঈমান হচ্ছে শিরকের বিপরীত, এক আল্লাহকে বিশ্বাস, আর বহু ঈশ্বরবাদী হলো কি? শিরক। তাহলে যে নিজেকে মুসলমান বলে দাবি করবে, সাথে সাথে এটা বলার অপেক্ষায় রাখে না যে সে শিরকের সম্পূর্ণ বিরোধী, সে মূর্তি পূজার সম্পূর্ণ বিরোধী। মুসলমান মানে অ্যান্টি মূর্তি, মুসলমান মানে অ্যান্টি মুশরিক, শিরক। অতএব যেখানে শিরকের গন্ধ, এই পেঁচা, এই গাভী, ময়ূর, কচ্ছপ, এই যে বিরাট বিরাট, এগুলো কখন থেকে আসলো আপনার চিন্তা ভাবনা করতে হবে, এগুলো পরিত্যাগ করতে হবে। এগুলো সম্পূর্ণ হিন্দুয়ানি এবং কলকাতার সংস্কৃতি বাংলাদেশে ঢুকে পড়েছে। এগুলাকে পরিষ্কার করে আপনি যদি আনন্দ, নববর্ষের আনন্দ করেন না, আমরা তো শুরু করলে ছাড়বো না, করি তো একটু একটু চেঞ্জ করি না, চেঞ্জ করি যাতে দেখলে মনে হয় যে একটা মুসলিমের কৃষ্টি কালচার, এরা মুসলমানদের একটা সংস্কৃতি। অসুবিধা কোথায়? তাহলে আপনি দুনিয়াতেও আপনি ভালো থাকলেন, আল্লাহর কাছেও অন্তত পক্ষে একটু বাঁচার পথ থাকবে। তো আমি অনুরোধ করব আমাদের সন্তানদেরকে, আপনারা কেউ এই নববর্ষের এই বেহায়াপনাতে কেউ যাবেন না। যারা মুমিন, যারা নিজেকে মুসলিম বলে দাবি করবেন, তারা যাবে না। কারণ এখানে শিরকিয়াতের প্রদর্শনী, এবং এই মঙ্গল শোভাযাত্রা, মঙ্গল শব্দ নিয়ে অনেক লেখালেখি চলছে, পৃষ্ঠা ভর্তি ভর্তি, আপনারা দেখছেন। জানি না এটা পরিবর্তন হবে কিনা, এখনো আজকে নাকি শুনলাম যে এটা পরিবর্তন হবে কি হবে না, একটা পেপারে আসতে পারে, কিন্তু আমি কোনো খুঁজে পেলাম না। আমি দুইটা পেপার দেখলাম, খুঁজে পেলাম না যে পরিবর্তন হলো কিনা। আমাদের কি ফারুকি সাহেব যে উপদেষ্টা, সংস্কৃতি উপদেষ্টা, এটাকে গণমত রেখেছেন, কিন্তু তার বিপরীতে অনেকে দিয়েছে যারা সংস্কৃতির ব্যক্তিত্ব, বড় বড় মানুষ, তারা লেখালেখি শুরু করেছে। এটা চেঞ্জ করা দরকার। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের সম্মতি দেন, এবং বাংলাদেশটা যেন 90% মুসলিম, এই ইসলামের কৃষ্টি কালচার যেন আমরা আবার ফিরে পাই, শিরকিয়াত দূরে হোক, এটা যেন আমাদের মাঝে। সম্মানিত উপস্থিতি, আসুন এ পর্বে আমি আর বেশি কথা বলতে চাচ্ছি না। যারা গার্জিয়ান আমরা আছি, আমাদের সন্তানদেরকে নিষেধ করবো, বাবা পয়লা বৈশাখের এই বেলাল্লাপনা, বেহায়াপনা এবং শিরকের প্রদর্শনী, পুতুলের প্রদর্শনী, যে পুতুলকে ভাঙার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে অর্ডার দিয়েছিলেন, আলীও অর্ডার দিয়েছিলেন যে যেখানে মূর্তি পাবা, পুতুল পাবা, ছবি পাবা, একেবারে ধূলিসাৎ করে দেবা। ইসলামের নবীর কথা আপনাকে বলছি আমি, এসারুল্লাহ ব্যক্তিগত কথা এটা বলিনি, নবীর কথা। এই কথা শুনে যদি আপনার ভালো না লাগে, তাহলে বিদ্বেষটা আপনি নবীর সাথে করতে পারেন, আমি শুধু বাহক আপনার পর্যন্ত পৌঁছে দিচ্ছি। এটা কোনো মুসলমান করবে না, হয়তো করেছে না বুঝে, যখন বাস্তবটা বুঝবে ইনশাআল্লাহ
যারা যায় তারাই ফিরে আসবে ইনশাল্লাহ, ওই যুবকেরাই ফিরে আসবে যারা আগে যেতে এখন আর যাবে না, কারণ তাদেরকে তো শেখানো হয়নি, তাদেরকে ওই শিক্ষা আপনি আমি দিতে পারিনি। দিন শিক্ষা দিলাম না, শুধু দুনিয়া শিক্ষা দিলাম, যার ফলে আজকে যখন দিন দুনিয়ার সমন্বয়ে আদর্শ শিক্ষা আপনি দিবেন, তখন আপনার সন্তানই বলবে বাবাই আজকে বের হওয়া যাবে না, কারণ আজকে অবস্থা ভালো না, পরিবেশ, এখানে ঈমান ঠিক থাকবে না, নষ্ট হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন এবং রাসূলের পথে, ইসলামের পথে যেন আমরা বেঁচে থাকি। আর কয়দিনই বা বাঁচবো, কখন চলে যাব, শ্বাস প্রশ্বাসটা যখন যাবে, আল্লাহ ভুল যাই করেছে তুমি ক্ষমা করে দিও, আর নতুন ভাবে আমাকে তুমি বরণ করে গ্রহণ করে নিও এবং তোমার দিনের পথে আমাকে গ্রহণ করে নিও, মরার সময় যেন ঈমান নিয়ে কবরে যেতে পারি, এটাই সবচেয়ে বড় কামনা। আল্লাহ তুমি তৌফিক দান করিও। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর বুকে, পৃথিবীর মানচিত্র থেকে মুসলিমদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য বেশ কিছু গোষ্ঠী, তারা সবসময় সোচ্চার। তার মধ্যে সবচাইতে মারাত্মক শত্রু মুসলিমদের, কোরআন বলছে, যেটা আমি আয়াত পাঠ করেছি, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানু। ওই মুমিনদের জন্য সবচাইতে মারাত্মক শত্রু দুটি জাতির কথা এখানে বলা হয়েছে, দুটি জাতি, আরো দুটো আছে, তাহলে টোটাল চারটা। এখানে বলা হয়েছে যে চারটার মধ্যে মারাত্মক এই দুটা জাতি, একটা হচ্ছে আল ইয়াহুদা, ইহুদি গোষ্ঠী, ওয়াল্লাযিনা আশরাকু, আর যারা শিরকবাদী হিন্দু, এরা কোনদিন মুসলমানের ভালো চাইবে না। আপনি আপনার কলিজা কেটে যদি খাইয়ে দেন, তবু ওই কলিজা খাওয়ার পরে আপনার কলিজাকে কিভাবে বের করবে এই চিন্তাতে তার ঘুম হারাম হয়ে যায়। তারা রাত্রে জেগে থাকে মুসলিমদের ক্ষতি কিভাবে করা যাবে। ইহুদিদের জন্মই হচ্ছে ইসলামের বিরোধিতা করার জন্য, ইহুদিদের জন্মই হচ্ছে মুসলিমদেরকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার জন্য, ইহুদিদের জন্মই হয়েছে মুসলমানদের ক্ষতি করার জন্য। ইহুদি আর শিরকবাদী, যত রকমের শিরকবাদী আছে, এরা এন্টি ইসলাম, এন্টি মুসলিম, এন্টি মুমিন, এরা আল্লাহর একাত্মবাদের বিরোধী, এরা 33 কোটি দেবতার পূজা করে। অতএব তাদের সাথে আমাদের আন্তরিকতা তৈরি হতে পারে না। কেউ যদি তৈরি করে, আল্লাহ বলছেন ফাহুয়া মিনহুম, কেউ যদি খ্রিস্টানের সাথে আন্তরিকতা করে, ও খ্রিস্টানের বাচ্চা হয়ে যাবে। কেউ যদি হিন্দুর সাথে আন্তরিকতা তৈরি করে, তাহলে সেই হিন্দুর বাচ্চা হয়ে যাবে। এটা আল্লাহ বলছেন ফাহুয়া মিনহুম, সেই হিন্দুরই অন্তর্গত হয়ে যাবে। মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতির সাথে সম্পর্ক রাখবে, মানে সাদৃশ্য রাখবে, ফাহুয়া মিনহুম, তাদেরই অন্তর্গত হয়ে কিয়ামতের ময়দানে ওই ইহুদি খ্রিস্টানের সাথেই উঠতে হবে। সম্মানিত উপস্থিতি, অতএব আজকে মুসলিমদেরকে ইহুদি চক্র যে কচুকাটা করে কাটছে, অকথ্য অত্যাচার। আহা, রমজান মাসে আমরা কত আইটেম দিয়ে ইফতার করলাম, তারা এক ঢোক পানি পর্যন্ত অনেকে পায়নি ইফতার করার জন্য। ছবিতে দেখলাম 11 বছরের একটা মেয়ে, তার মা বাবা সহ 6 জন বাড়ি বমে মারা গেছে, ও একাই বেঁচে আছে, বসে বসে চোখের পানি ছাড়া আর কিছু ফেলছে না। আল্লাহু আকবার। এই শিশুদেরকে তারা আকাশপথ এবং স্থলপথ দুই দিক দিয়ে আক্রমণ চালাচ্ছে, একেবারে সারসী আক্রমণ চালাচ্ছে। হাজার হাজার, প্রায় এই অক্টোবর 23 থেকে এই পর্যন্ত 50,000 গাজাবাসীকে তারা হত্যা করেছে, তার মধ্যে অর্ধেকই শিশু এবং নারী। আল্লাহু আকবার। কি যে কষ্টে তারা গাছের পাতা খেয়ে, এই ঘাস পাতা খেয়ে বাচ্চারা জীবন ধারণ করছে, কারণ খাবার পৌঁছার পথ বন্ধ করে দিয়েছে। তো এখন আমরা তো মনে চাইলেও তাদের সাথে গিয়ে লড়াই করতে পারবো না, কারণ কিছু নিয়ম কানুন, আইন কানুন আছে। তবে অবশ্যই তাদেরকে ঘৃণা জানাতে পারবো, অবশ্যই তাদেরকে বেহাল বেকায়দায় ফেলার জন্য আমরাও চেষ্টা করতে পারি। সমস্ত ইহুদি পণ্য আমাদের বর্জন করা উচিত। প্রথমে এই পণ্য দিয়ে আপনার বম এবং গুলি খেয়ে মুসলমানদের বুকের মধ্যে আঘাত করে। অতএব ইহুদি পণ্য আমাদের ওয়াদা করা দরকার, আমরা না খেয়ে মরে যাবো, ইহুদি পণ্য মুখে দেবো না, এরকম চিন্তা একটা করা আমাদের প্রত্যেকটা পৃথিবীর মুসলিমের করা দরকার।
তাদেরকে বিভিন্নভাবে তেল দিয়ে বিভিন্নভাবে তাদেরকে কোণঠাসা করতে হবে। তবে হ্যাঁ, একটা কথা, শেষ কথা আমি বলে দেই, তারা যতই অত্যাচার করুক না কেন, শেষ ফল মুসলিম তোমাদের। এটা রাসূল বলে গেছেন হাদিসের মধ্যে যে কিয়ামত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত না মুসলিমদের সাথে ইহুদিদের একটা বড় লড়াই হবে এবং এই মুসলিমেরা ইহুদিদেরকে হত্যা করে ফেলবে। ইহুদি তখন জীবন বাঁচানোর জন্য হাজার ও হাজার গাছ এবং পাথরের আড়ালে লুকিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে কত অভিশাপ! আল্লাহ রাব্বুল আলামিনের গাছ এবং পাথর বলবে, ইয়া মুসলিম, ইয়া আব্দুল্লাহ, হে মুসলিম, হে আল্লাহর বান্দা, খালফি ইহুদিয়ুল ফাকতুলহু, আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, তাকে হত্যা করো। আল্লাহু আকবার। অতএব শেষ ফল মুসলিমের হবেই। আজকে মুসলমানেরা এক হতে আমরা পারিনি। 57টা মুসলিম কান্ট্রি, প্রায় 200 কোটি মুসলমান। এই এত সংখ্যক মুসলমান কোন জাতির মধ্যে নাই। যদি এত সংখ্যক ধূলিকণা একত্রিত হয় তাহলে একটা পাহাড়ের তৈরি হয়ে যায়। এত সংখ্যক বৃষ্টির পানি একত্রিত হলে মহাপ্লাবন তৈরি হয়। তবে এত সংখ্যক মুসলমান থাকার পর আজকে মুসলমানরা কেন অসহায়? একটাই কারণ, ঐক্য। ইসলামের আগমন ঘটেছে ঐক্যের পায়গাম নিয়ে। আজকে আন্তর্জাতিক পরিমণ্ডলেও আমরা ঐক্য পরিত্যাগ করেছি, আমরা দেশীয় ভাবেও ঐক্য পরিত্যাগ করেছি, আমরা আহলাদিসদের মধ্যেও ঐক্য পরিত্যাগ করেছি। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, এই আয়াতের জবাব কি দিল মুসলমানেরা? শুধু একই মানহাজ প্রচার করব আলাদা হয়ে, এটা ইসলাম জায়েজ করেনি, হারাম। এটা কোথায় দেখান আপনি ইসলাম জায়েজ করেছে? ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, উত্তর কি দিবেন আপনি? উত্তর দেন ঐক্যবদ্ধ হয়ে। বিজাতীয় বিধর্মীরা সবাই যদি এক হতে পারে মুসলিম নিধনে, আমরা মুসলমানেরা কেন এক হতে পারছি না? এক হওয়া উচিত। আর আমাদের কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরার কারণে জুরিবাত আলাইহিম যিল্লাতু ওয়াল মাসকানা, জিল্লতি আসবে, তারই একটা নমুনা। এই জিল্লতি থেকে বাঁচতে চাইলে আমাদের মধ্যে দ্বন্দ্ব মিটিয়ে এক হতে হবে আর কোরআন হাদিসের কাছে যেতে হবে। তাহলে আবার আমাদের পুরাতন শক্তি আমরা ফিরে পাবো। আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে, আমরা মৃত্যুর ভয়। ওই হাদিসটা বলে শেষ করে দিই, ও সময় আর নাই, আর বলা যাবে না হাদিস। তো এতটুকু শেষে বলবো যে আজকে আমাদের নামাজের পরেই মানববন্ধন আছে হোটেল আল রাজ্জাকের সামনে। আমার প্রত্যেক মসজিদের আলাদা ব্যানার থাকবে, ব্যানারে আপনারা সবাই একটু করে সময় দিবেন। অন্তত আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ একটু সময় দিয়েছিলাম। সেখানে গিয়ে লড়াই করার সুযোগ নাই, কিন্তু তাদেরকে ঘৃণা জানানোর জন্য একটু প্রতিবাদ সভায় মানববন্ধনে একটু সময় দিয়েছিলাম, আল্লাহকে একটু আমরা বলতে পারবো। অতএব সবাই যাওয়ার চেষ্টা করবে, নামাজের পরে সুন্নাত করে আমরা বের হবো ইনশাআল্লাহ। যাদের কোনো অসুবিধা নাই তারা সবাই যাওয়ার চেষ্টা করবেন। এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করতে আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের মাঝে কয়েকজন ভাই দোয়া চেয়েছেন। তার মধ্যে হাজী আব্দুর রশিদের নিবাসী মোহাম্মদ শরীফ হোসেন হঠাৎ করে ব্রেন স্ট্রোক করছে কিছুদিন আগে। সে দোয়া চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন শিফায়ে কামিলা দান করে। আমাদের ক্যাশিয়ার মন্টু ভাই, তিনিও বেশ কিছু দিন থেকে আসতে পারতেছেন না, তিনি অসুস্থ। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ করে দেন। তাছাড়াও যারা আরো আছে, এক ছোট ভাই তার মেয়ের জন্য না ছেলের জন্য দোয়া চেয়ে গেল, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন সেবা করে। সবাইকে, যারা বাড়িতে, হাসপাতালে, ক্লিনিকে, দেশে ও দেশের সবাইকে যেন আল্লাহ শিফায়ে কামিলা দান করেন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আযকুruল্লাহা ইয়াযকুরুকুম ওয়াদ'উহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি তাআলা ওয়া জান্নাতুম 'indahu আকবার।